হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের কথা। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আহ, আমরাও বাড়িতে আগের বছর মতো ছোট্ট করে পুজো করছি। আর এই যে দেখো, শাড়ি বাড়ি পরেও নিয়েছি। আর চলো তোমাদের দেখাই আমাদের ছোট্ট করে আয়োজন করা পুজোটা। আমি পরে নিয়েছি একটা সিম্পল হলুদ শাড়ি, যেরকম আজকের দিনে সবাই হলুদ শাড়ি পরে, আমিও ওরকমই পরেছি। এই যে সেরকম কিছু রেডি হয়নি, জাস্ট একটু মুখে স্কিন কেয়ার করেছি, আর কিচ্ছু না, বাস। তো চলো আমাদের সরস্বতী পুজো যেখানটায় আমরা করছি সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে আমাদের সরস্বতী পুজোর ছোট্ট করে আয়োজন করা হয়েছে। ব্যাস দীপমই পুজো করবে, কোনো পুরোহিতকে আজকে আর ডাকা হয়নি, একদম সংক্ষিপ্ত আয়োজন, তার মধ্যেই পুজো করে নেবো আমরা। আমাদের পুজো এখন ভালো করেই সমাপ্ত হলো। এই যে পুজোর পুরোহিতকে দেখে নাও, পুজোর পুরোহিত এখন আবার কাজেও বসে পড়েছে। হ্যাঁ, আজকে তো ছুটি নেই, আমাদের কর্পোরেট লাইফ কি করা যাবে আর। তো পুজোটা করলাম, করে এখন আবার কাজে বসে পড়েছি। সত্যি আমাদের আজকে ছুটি নেই, আমারও লগ ইন করার টাইম হয়ে গেছে। তো এখন পুজোটা আমাদের হয়ে গেছে বাড়িতে, তো এখন কাজে বসবো। আর দেখি তারপরে, যাই না কোথাও, আজকে বেরোবো আমরা। দেখা যাক। হ্যাঁ, জানি না এখনো। তো যাই হোক, এখন কাজে বসি, আর পরে আবার কথা হবে তোমাদের সাথে। আমরা এখন একটু বেরিয়েছি একটুখানি আশেপাশে, একটুখানি আজকে সরস্বতী পুজো, তো কয়েকটা স্কুল আমাদের ওখানে আছে, ওইগুলো একটু ঘুরতে এসেছি। এখন হাইল্যান্ড পার্কের সামনে আছি, ডাব খেলাম আমরা, আর বাইকে করে একটু ঘুরছি কিছুক্ষণ, তারপর বাড়ি যাবো। সেটাই, সরস্বতী পুজোয় যদি একটু বাইকে করে নাই ঘুরলাম তাহলে আর কিসের পুজো, মাথা কেটে যাচ্ছে তো। ও ঠিক আছে। এই যে আমরা এখান থেকেই ডাবটা খেলাম, এই যে হাইল্যান্ড পার্ক, হাইল্যান্ড পার্কের এখানে বেশ ভালো লাগছে। সরস্বতী পুজোর দিন সব ছোট ছোট ছেলেমেয়েরা শাড়ি পরে পাঞ্জাবি পরে বেশ ঘুরছে, আমরাও একটু বেরিয়েছি। চলো এখন আরেকটু বাবা আসছে, ঘুরে তারপরে আবার বাড়ি যাবো। আজকে খাবার বানাচ্ছি বেগুন ভাজা, তারপর এখানে হচ্ছে আলুর দম। আজকে আমাদের সরি ফরা চেঞ্জ, আলুর দম আর লুচি হবে। জানি সবাই হয়তো খিচুড়ি বা রাইস জাতীয় কিছু খাও, বাট আমরা আজকে খাবো হচ্ছে লুচি আর আলুর দম। পুজোর ভোগ রান্না হচ্ছে, এরা স্বামী স্ত্রী মিলে এক সবে মিলি করি কাজ করে লুচি বানাচ্ছে। কি ডায়লগ দিচ্ছে রে। ফুলকো ফুলকো লুচি কত ভাবছো? আমি তো দুটো খাবো বাবা, আমার তো খিদেই পাচ্ছে না। লুচি হয়েছে, তারপরে এই যে দীপম খেতে বসে গেছে, দেখছে কোন বেগুনটা বেশি বড়। লুচি বেগুন ভাজা, আলু দেবো তোমায়? আলুটা যে কেমন হয়েছে। হ্যাঁ বসবো বসবো, দাঁড়া ওকে একটু দিয়ে দিই। নেবো একটু গ্রেভি নে, খেয়ে বলো কেমন হচ্ছে। বেগুন ভাজা লুচি হচ্ছে অমায়িক একটা কম্বিনেশন। হ্যাঁ, আমার ফেভারিট। আজকে নেহাত সবসময় বলবো, হ্যাঁ, না লুচির সঙ্গে পাঠার মাংস হলে ভালো। কতদিন পরে আজকে আমরা লুচি খাবো, লুচি খাওয়াই হয় না বলো। হ্যাঁ, আর খেলেই সমস্যা হয়। হ্যাঁ, খাও খাও। আমাদের শরীরটা আর আগের মতো নেই। বাজে হয়েছে, হয়েছে, খাও। হঠাৎ করে আজকে দেখছি আমার আজকে হলিডে, তো ল্যাপটপ বন্ধ করে দিলাম, তো ভাবলাম কোথাও একটু ঘুরে আসা যাক। তো আমরা একটু বইমেলা যাচ্ছি, দীপমের ফেভারিট অ্যাজ ইউজুয়াল, সবসময় বইমেলা মানেই ওর কাছে একটা চরমতম এক্সাইটমেন্ট। তো আমরা এখন বইমেলা যাচ্ছি, এই যে রেডি হয়ে নিয়েছি। তো চলো বইমেলা গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই কুর্তিটা পরে নিয়েছি আর একটা জ্যাকেট নিয়েছি, কারণ মানে এখনও কিন্তু শীত আছে অল্প অল্প। তো চলো বইমেলায় গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আমরা বইমেলায় পৌঁছে গেছি, এখন পার্কিংয়ে গাড়ি রেখে এখন কত দূরে পার্কিং বাবা, প্রচুর বাবা, ভাল লাগে না, অনেকটা হাঁটতে হবে। চলো যাওয়া যাক।
আমরা বইমেলায় অ্যাজ ইউজুয়াল ঢুকে পড়েছি এবং আশেপাশে ঘুরে ঘুরে দেখছি কি কি স্টল দিল। প্রত্যেক বছর একই রকমের স্টল হয়, ওই একটু আধটু চেঞ্জ হয় আর কি। তো দীপমের বেসিক্যালি ও দেখে নিচ্ছিল কোথায় কি যাবে কি করবে। এখানে যে বইমেলা হচ্ছে সেই বইমেলায় বিজেপির যে প্রতিপক্ষ আমরা ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছিলাম। ওখানে অনেক সেলিব্রিটি সেদিনকে এসেছিল, তাই দেখছিলাম পুলিশের সেজন্য ভালোই গার্ডেরও ব্যবস্থা ছিল। আর কোথায় কিনবো, কোথার থেকে শুরু করব, এটাই আমরা ভাবতে ভাবতে হাঁটছিলাম। পত্রভারতী, তোমার আনন্দ এবং বিভিন্ন ধরনের দেশ পাবলিকেশন, বিভিন্ন জায়গা ওখানে আমাদের খুব পরিচিত এবং কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোত্থেকে শুরু করব। আর প্রত্যেকটা ভালো ভালো কাউন্টারে এত ভিড় তোমাদের কি বলবো। এই দেখো পেন্টনিকের স্টোরে কিছু একটা অফার চলছিল, সেজন্য বিভৎস ভিড় হয়েছিল। তারপরে আমরা প্রথমেই পত্রভারতীতে সেদিন ঢুকেছিলাম। হ্যাঁ, লাস্ট 2 বছর ঢুকতে পারিনি, এবার তাও লাইনটা অনেক কম আছে, ঢুকছি। আনন্দতে ঢুকেছিলাম অনেক বছর পর, একটু ভিড় কম দেখে একটা বই নিলাম, বাড়িতে গিয়ে দেখাবো। এখানে সুন্দর গান শুনতে শুনতে আমরা আরও এগিয়ে যাচ্ছিলাম এবং বাকি সব পাবলিকেশনসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি বলতে একটা পাবলিকেশনসের রুলসগুলো এত বাজে, তো ওগুলো ঢুকে দেখতে পারছিলাম না। এবার দেখা হলো অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে। ওনার লেখা একটি বই এবার প্রথমবার প্রকাশিত হয়েছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেটা আমরা দেখছিলাম স্টলের ভেতরে গিয়ে, এবং স্টলের ভেতরে অবিশ্বাস্য ভিড় ছিল সত্যি বলতে। বাট এই ভিড়টাই দারুণ লাগে সত্যি বলতে, যারা বুক লাভার তাদের জন্য। আর আমিও ততটা বুক লাভার নই যতটা কিনা দীপম, ওর জন্য এগুলো একটা ড্রিম বলতে পারো। আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে আমার প্রচুর কাজ ছিল। আসার সময় আমরা বাজার করলাম, কারণ কালকে একটা খুব স্পেশাল ডে, তার জন্য আমরা একটু আমরা বলতে আমি একটু প্রস্তুতি নিচ্ছিলাম। তো যাই হোক, বইমেলা থেকে আমরা বেশ কয়েকটা বই কিনেছি, আর চলো সেগুলো তোমাদেরকে দেখি। তো ফার্স্টেই আমরা পত্রভারতী থেকে একটা বই কিনেছি, এইটা অভিক সরকারের পটমঞ্জরি, এই বইটা কিনেছি। নেক্সট এরপরে কিনেছি আনন্দ পাবলিশার, যেখানে আমরা সত্যি অনেক বছর ঢুকতেই পারতাম না, এই বছর ফাইনালি ঢুকতে পেরেছি। ওখান থেকে কিনেছি এইটা সোনাইগঞ্জের উপাখ্যান, প্রচেত গুপ্ত। আর নেক্সট এটা একটা ছোট বুক স্টল থেকেই কিনেছি, এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের মায়া মৃদঙ্গ। আর এরপর যেটা কিনেছি, এটা খুব দীপম বলছিল খুব কন্ট্রোভার্সিয়াল বই, সেটা হচ্ছে সমরেশ বসুর প্রজাপতি। এটা পড়ার জন্য আই এম ভেরি লুকিং ফর ইট, তো এটা পড়বো। এবং তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে এটা দীপম কিনেছে পাতা ঝরার মরশুমে, সরঞ্জিৎ চক্রবর্তী। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের শো স্টপার, এটা দীপমের নাকি অনেক দিনের ইচ্ছে কেনা, তোমরা হয়তো একটু অবাকই হবে দেখে। এটা হচ্ছে পুরাণ সমগ্র, কত মোটা দেখো বইটা। এটা দীপম কিনেছে, অষ্টাদশ পুরাণ, পুরো অষ্টাদশ পুরাণ। দাও ক্যামেরা, পুরো 18টা পুরাণ আছে এর মধ্যে। তোমাকে ক্যামেরা নিয়েছি, ভুড়িতে নামাও। হয়ে গেছে এটা। বলো, এই পুরাণটা তুমি কেন কিনলে হঠাৎ করে? সত্যি কথা বলতে কি, আমি খুব কনফিউজ থাকি এগুলো কি কিনবো না কিনবো। তার কারণ হচ্ছে, একটা হচ্ছে বইমেলাতে অতটা ছাড় দেয় না যতটা তোমার কলেজ স্ট্রিটের কাছে পাওয়া যায়, কিন্তু এটা একটা রিচুয়াল হয়ে গেছে বইমেলাতে কি বই না কিনতে কেমনটা লাগে। না, পুরাণটাই কেন কিনলে? এবার ব্যাপারটা হচ্ছে, তুমি তো মহাভারত খুঁজছিলে। না, ব্যাপারটা হচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, ফার্স্টে আমার অন্য একটা বই পছন্দ হয়েছিল, ঠিক আছে, যেটা ক্রিকেটের ওপরে। এবার তখন মনে হলো এটা একটু বেশি দাম নিচ্ছে, অফ টপ দিচ্ছে, এটা তো আরো দাম নিয়েছে। হ্যাঁ, ওটাই। এবার হাইন্ডসাইটে পরে মনে হচ্ছিল কি, এটা কেনার পর যে ওটা কিনলেই ভালো হতো, ওটা দামের জন্য কিনলাম, ওটা এটা তো ওর থেকেও বেশি দামি। কিন্তু এটা কেন কিনলাম বা সেই সময় কেন ডিসিশনটা নিলাম, তার কারণ হচ্ছে আমার
মাইথোলজির উপরে আমার প্রচন্ড আর কি একটা আর কি আমার ইন্টারেস্ট Interest, আছে। হুম। তো সেটা রামায়ণ হোক, মহাভারত হোক বা অন্যান্য পুরাণের গল্প। তো আমার ওকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি ফুল ভার্সন মানে যে আমরা তো জেনারেলি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারতটা পড়ি, কেটে দাও দাও, ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারতটা আমরা পড়ি, কিন্তু মহাভারত ইটসেলফ ইজ আ ভাস্ট ভার্স। ঠিক আছে, মানে আমি কলেজ স্ট্রিট টাইম আগে দেখেছিলাম এরকম যে বইটা তোমরা দেখলে মোটা, সেরকম মধ্যে 10 থেকে 12টা এরকম মোটা মোটা বই মিলিয়ে অ্যাকচুয়াল মহাভারতটা। তো সেটা আমার একবার অ্যাটেম্প নিয়েছিলাম পড়বো বলতে, বাট সেই সময় কেনা হয় যখন স্টুডেন্ট লাইফ ছিলাম। তো এটা দেখলে আমার পুরাণ আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এবার জানি না আমি আদৌ আর কি কতটা উদ্ধার করতে পারবো বিষয়টা বা কতটা অনুধাবন করতে পারবো, তো লেটস গিভ আ ট্রাই, তাই কিনলাম এটা। ওকে।